26 এপ্রিল ব্রিগেডে সমাবেশ হবে বলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে পশ্চিমবাংলা তথা বিভিন্ন জায়গায় প্রচার হয়েছিল। গতকাল থেকে দেখলাম যে হঠাৎ বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিভিন্ন যারা মাঠ দায়িত্বশীল আছে তাদের তরফ থেকে পারমিশন দেওয়া হয়। ব্রিগেড আমাদের সম্পত্তি, আমাদের জায়গায় আমরা সভা করতে পারবো না, তাহলে এইটা কি মনে হবে আমরা স্বাধীন? আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকি পীরজাদা, ওদিকে কাজী ফজলুর রহমান, এরা বিপক্ষে কথা বললো, ফিরহাদ হাকিম বিপক্ষে বললো। এই বলার পর দেখছি আর্মির ভূমিকা চেঞ্জ হয়ে গেল। দুদিন আগে বামফ্রন্ট, যে মমতার সবথেকে চক্ষুশীল, সবথেকে বড় শত্রু, সেও পারমিশন পেল। হঠাৎ আর্মির মুড চেঞ্জ হয়ে গেল। পারমিশন কেন দেবে না? আর্মি যে দিচ্ছে না, কেন দেবে না? আর্মিকে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আরেকবার পরিষ্কার হলো, পিছনে খেলা হয়ে গেছে। এটা যে খেলা হবে বলে খেলা হয়ে গেছে। এবং এরপর যেটা আদালতে যাচ্ছে কামরুজ্জামা ভাই, ওখানেও আর একটা খেলা হবে। মানে ব্রিগেড থাকবে, কিন্তু ব্রিগেডের লোক থাকবে না। হয়তো বলবে যে 5000 লোক নিয়ে ব্রিগেড করুন, এতর বেশি গাড়ি আসবে না, জেলা থেকে বাইরে থেকে লোক আনা যাবে না, ওইখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ডকুমেন্ট, পলিউশন সব থানায় জমা করতে হবে, কত লোক থাকবে তাদের আধার কার্ড জমা দিতে হবে, যার নেতৃত্বে আসছে তাকে একটা এভিডেভিট করে বলতে হবে যা কিছু ঘটনা ঘটবে তার দায় আমি নেবো। মানে আগাম যে কেউ ঢুকে গণ্ডগোল করলে এদেরকে দায় নিতে হবে। এরকম অজস্র টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। যেমন নৌসাদকে 100 লোক নিয়ে, 1000 লোক নিয়ে নেতাজি স্টেডিয়াম করতে বলেছিল। যেমন শহীদ মিনারে প্রোগ্রাম হবে, কিন্তু দলের নেতা নৌসাদ সিদ্দিকী থাকবে না, সবথেকে বড় সন্ত্রাসী ভারতবর্ষের। এই আদালতের চরিত্র তো আমরা দেখছি, বাবরি মসজিদের রায়ও দেখেছি। তাহলে এইটা ব্রাহ্মণ্যবাদীর একটা প্রজেকশন যে আমরা তোমাদের কোনো জায়গা থেকে বেরোতে দেবো না, তোমরা আমাদের কৃতদাস গোলাম, আমাদের পায়ের নিচে থাকবে, আমাদের সেবক থাকবে। এই চিত্রটা প্রমাণ হয়ে গেল। আমরা যারা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যাই বলুন, এইসব দলকে বড় শক্তি মনে করি এবং এই দলগুলো করে মনে করি আমরা পাওয়ারে এসে গেছি। এবং যেটা আমরা মনে করি যে আমরা বিজেপিকে রুখতে সক্ষম, আমরা বিজেপিকে রুখতে সক্ষম, কিন্তু আরএসএসকে রুখতে সক্ষম নয়। এখানে আরএসএসের তন্ত্র চলছে এবং এদের মুখোশটা খুলে গেছে, এরা ক্লিয়ার হয়ে গেছে। মুসলমানদের কোনো অ্যাক্টিভিটি এরা করতে দেবে না। আজ ব্রিগেড আমাদের সম্পত্তি, আমাদের জায়গায় আমরা সভা করতে পারবো না, তাহলে এইটা কি মনে হবে আমরা স্বাধীন? আমরা কি প্রথম সাধারণ নাগরিক? মানে এই মুসলমানদের নিয়ে ব্রিগেড সিপিএমের ভরবে, কংগ্রেসের, তৃণমূলের 21শে জুলাই হবে, কোনো অশান্তি হবে না। আর আমরা কিছু করলেই 4টে লোককে ঢুকিয়ে দিয়ে ইটপাটকেল ছড়াবে, মারপিট করাবে, আর তারপরে বলবে মুসলমানরা সন্ত্রাসী, এরা হলে নাকি ক্ষতি হতে পারে, অনেক বিপদ হতে পারে, অনেক ভয়ঙ্কর, অতএব আমাদের করতে দেওয়া হবে না। এতে মানুষ চোখ খুলুক। এরও দরজায় আমরা অনেক ঘুরেছি। আমার মনে হয় রাজনৈতিক সত্তা ছাড়া, রাজশক্তি ছাড়া ভারতবর্ষে আমরা গোলাম, আমরা পরাধীন। আমাদের যে ঐতিহাসিক ভুল, ওলামারা যে বলেছিল রাজনীতি আমরা করব না, রাজনীতি হারাম, রাজনীতি নোংরা, এবং মানুষও এইটাই মেনে নিয়েছিল রাজনীতি নোংরা জিনিস, আমরা করবো না, আমরা সকল ভদ্রলোক। তো রাজনীতি ভদ্রলোক করবে না তো নোংরা লোক করবে। আপনি করবেন না, আপনার দুশ্মন করবে। আজ রাজনীতি আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে ঢুকে গেছে। এবারে যদি আপনি শিক্ষা নেন যে আমাদের ভুল হয়েছে, আমাদের রাজনীতিতে ফিরতে হবে। আর রাজনীতি মানে ওই সিপিএম, কংগ্রেস, তৃণমূল না, পিছিয়ে পড়া জাতির নিজস্ব সত্তা। তাতে হোক না 40টা দল হোক, 38টা দল নিয়ে বিজেপি জোট করতে পারে, 28টা দল দিয়ে কংগ্রেস জোট করতে পারে। তাহলে দলিত, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মতুয়া, সাঁওতাল সবাই নিজের নিজের দল করুক, ফ্রন্ট বানাক। এরাই তো ভারতীয়, এরাই তো মূলনিবাসী। আজকের দিনে রাজনৈতিক সত্তা ছাড়া এই ভারতবর্ষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এবং আমাদের মসজিদ, মাদ্রাসা পাঠাতে পারবো না। এই ব্রিগেড হচ্ছে, ব্রিগেডে একটা ঐক্যের সংকেত যেত, আর কিছু না। আমরা সুপ্রিম কোর্টে গিয়েও বিচার পাবো না। আমরা অলরেডি বাবরি মসজিদ হারিয়েছি, এখন আন্দোলনের ধারাকে স্লো করার জন্য কিছু স্টে দিয়ে দেবে, কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবে না। একটা সময় আবার এইগুলোকে সব পাস করবে, মাঝে ইউসিসি আসছে। অতএব আমাদের ভুল, পার্লামেন্টের লড়াইটা আমরা খালি ময়দান ছেড়ে দিয়েছি। আমাদের নেতারা বলুন, ওলারা বলুন, রাস্তায় ভিড় জমাতে, ময়দানে জমাতে আর নারের তাকবীর, আল্লাহু আকবার করতে খুব ভালোবাসে। তাতে বাবরি মসজিদ হেরেছি, 3 তালাক হেরেছি, আমরা নূপুর শর্মার ফাঁসি দিতে পারিনি, আমরা ওয়াকফ আন্দোলন হেরে গেলাম। কিন্তু তাও মূল যে ত্রুটি, এখনও একটা নেতা বলছে না যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজসত্তা নিয়ন্ত্রণ করতে হবে, রাজনীতিতে ফিরতে হবে। তার মানে যারা এটা বলবে না এত কিছু দেখার পর, তারা কোথাও না কোথাও কারোর সঙ্গে গটাপ করে, সেটেল করে, দালালি করে, করে কমবে খাচ্ছে। তারা মুসলমানদের ভালো চায় না। এই যে আপনি বললেন আপনার বক্তব্যের মধ্যে যে ব্রিগেডটা আমাদেরই ব্রিগেড, আমাদেরকে সভা করতে দেওয়া হচ্ছে না, তাহলে কি ব্রিগেডটাও অকম্পোর্টের সম্পত্তি? ব্রিগেড দলিল আছে ভাই, রেকর্ড আছে।
2555 বিঘা জমিন তার মালিক তালতলায় থাকে। ওই মানে ওদের যাদের বংশের এটা প্রপার্টি, তারা পুরনো এসি কেনাবেচা করে। তার একটা ছেলের নাম ফারুক, মাঝে একটা অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে কয়েক বছর আগে হাসপাতালে ছিল। তার খরচ আদায় করার জন্য চাঁদা তুলতে হয়েছে। 169 টাকা বাৎসরিক ভাড়া এই বিশাল প্রপার্টি। 2555 ব্রিগেড কেন, হাইকোর্ট থেকে শুরু, বিধানসভা, রাজভবন, ইডেন গার্ডেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, অটমঘাট থেকে সোজা চলে যান মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহামেডানের গ্রাউন্ড, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম। এ তো সরকারি দলিল আছে, রেকর্ড আছে। আমি কি কোনো উড়ো খবর বলছি নাকি? তাহলে যাদের জমি তাদের আন্দোলনের জন্য ব্যবহার করতে পারবেন না, তাহলে চিন্তা করুন। এটাই তো, আপনার হাতে রাজসত্তা না থাকলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন, কিন্তু সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করে, ভালোবাসা অর্জন করে, সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে মদিনা রাষ্ট্র গঠন করলেন। আমাদের ওলামারা আমাদের গোলামি শিখিয়েছে, বলছে রাজতন্ত্র আমরা অর্জন করব না। আমি বুঝতে পারি না এদের এর মধ্যে স্বার্থ কি। এরা সুখে থাকতে চায় এবং এখান থেকে ওখান থেকে কিছু ভিক্ষা পেয়ে গেলে এরা সন্তুষ্ট হয়ে যায়। আরে সংগ্রাম করে বাঁচতে হয়, সহজ পন্থা জীবন ইসলাম শেখায়নি। ইসলাম একটা রেভলিউশন। ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে লড়া, সাধারণ গরিব মানুষকে সুরক্ষা দেওয়া, তার অধিকার প্রতিষ্ঠা করা, এই জন্যে ইসলাম। আর আমরা কেউ ভিক্ষায় দুমুঠো এদিক ওদিক থেকে পেয়ে গেলে আমরা বলি করি সিপিএম কংগ্রেস তৃণমূল আপনারা করুন। আপনি দেখবেন সিদ্দিকুল্লাহর পুরনো ভাষণগুলোতে আপনারা সিপিএম কংগ্রেস তৃণমূল করুন, আমরা জমিয়ত যখন ডাকবো আপনারা চলে আসবেন। তাহলে আপনারা তো রাজনীতির ময়দানটা ওই সমস্ত পলিটিক্যাল পার্টিকে লিজ দিয়ে রেখেছেন। ইসলাম প্রতিষ্ঠা করবো বলে জাকাতের মাল খেতে খেতে এখন তৃণমূলের প্রতিষ্ঠায় লেগে গেছেন। মানে এই সমস্ত বেঈমান লোকদের যখন মুসলমানরা না চিনবে আর প্রকৃত নেতাকে না চিনবে, আপনি বলুন একটা নেতা আপনি বলুন যে এটা বলবে যে আমাদের ভুল হয়েছে, আমাদের রাজনীতিতে ফিরতে হবে। যে রাজনীতিতে ফেরার কথা বলবে না সে দালালি করছে অন্য পলিটিক্যাল পার্টি। মানে এখানে ওয়াকফ নিয়ে লড়বে আর অন্য সময় সিপিএম কংগ্রেস তৃণমূল করবে। এরা হচ্ছে দালালের ক্লাস। আমরা দেখলাম যে কিছুদিন আগে এই ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হলো। এটা ধর্মীয় অনুষ্ঠান 2017 সালে। তারপরে আমরা দেখেছি যে ব্রিগেডে মূলত রাজনৈতিক সভা হয়। তো সেই জায়গায় আপনি বলছেন যে ব্রিগেডটা অকট সম্পত্তি। আশ্চর্য যদি এই কোর্ট যদি বলেন না কিংবা কোনো শর্ত পেতে দেয়, তাহলে তো যার জিনিস তার নয়। হ্যাঁ, ওটা এমন করবে না, আমাদের কমিউনিটির মধ্যে গন্ডগোল লেগে যাবে। এই যে ছেলেরা এতদিন ধরে সভা করেছে, মানুষকে জমায়েত করেছে, টিম করেছে, কোথায় যাব, গাড়ি বুকিং করো, চাঁদা তোলো, একটা ছেলে না, হাজার হাজার গাড়ি পুরো বাংলা থেকে বেরোবে। তো তাদের এখন যদি আপনি আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দেন, তাহলে তারা মনে আঘাত পাবে না। তারা কোথাও মনে করবে না যে আমরা মনে হয় এখানে পরাধীন, আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমাদের কোনো অধিকার নেই। এইটাই তো মানে কি বলবো, বঞ্চনা। যে তোমরা সব করতে পারো তৃণমূলের ব্যানারে, কিন্তু তোমরা তোমাদের নিজের চাহিদার জন্য নিজেরা দাঁড়াতে পারবে না, সেই অধিকার তোমাদের নেই। এবং সেটা মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন। এখানে নয়, দিল্লি চলে যাও, প্রধানমন্ত্রীর সঙ্গে, হোম মিনিস্টারের সঙ্গে কথা বলো। আরে প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রির সঙ্গে আপনার কথা হয়, আপনার মিটিং হয়, আমরা কি করে প্রধানমন্ত্রীর কাছে যাব? আপনি কি কথা বলছেন? আমাদের নিয়ে মস্করা করছেন? আমরা আপনাকে মুখিয়া বানালাম, আমরা আপনাকে 3 বার মুখ্যমন্ত্রী বানালাম। যখন সামনে এসে লড়াই করার আপনার কথা, যখন বিধানসভায় এই বিলের বিরুদ্ধে রেজুলেশন পাস করা আপনার কাজ, সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়া আপনার কাজ, প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রির সঙ্গে লড়াই করা, কথা বলা আপনার কাজ। এখন আপনি ঘরে লুকিয়েছেন, এখন বলছেন তোমরা চলে যাও। এর থেকে বড় দ্বিচারিতা হয় না।